আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে ইসলামে যে দুই নারীর সাথে বিবাহ ছাড়াও যৌন চাহিদা মেটালে কোনো পাপ হবে না। তো প্রিয় দর্শক, ইদানিং যুবক ভাইদের কাছে একটা বিষয় প্রশ্ন অনেক বেশি পেয়েছি, এবং সেই প্রশ্নটি এমন ছিল যে তারা জানতে চেয়েছে যে ইসলামে বিবাহ ছাড়াও যে দুই নারীর সাথে সহবাস করা বৈধ, সেই দুই নারী কারা। তো প্রিয় দর্শক, অনেক বাইরেই এই প্রশ্নটা আমাকে করেছে। তো দর্শক, আজকে এই বিষয় সম্পর্কে আলোচনা করব যে ইসলামে কোন দুই নারীকে বিয়ে না করেও সহবাস করা যায় এবং ইসলামে এটি জায়েজ কিনা। তো দেখুন, আমাদের মাঝে অনেকে জানেন না যে ইসলামে কাদের সাথে সহবাস করা বৈধ। তো আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে তোমরা তোমাদের অধিকারভুক্ত দাসী ও নিজের স্ত্রী ব্যতীত অন্য সকল নারীর সাথে কোনো প্রকার যৌন মিলন হারাম করা হয়েছে, এবং কেউ যদি এমন করে যে যারা নিজের স্ত্রী ও দাসী ব্যতীত অন্য কারোর সাথে যৌন মিলন করেছে তারা জঘন্যতম পাপ করলো এবং এর ভয়ঙ্কর শাস্তি পাবে পরকালে। তাই এই হাদিস থেকে আমরা এই মেসেজটি পাই যে ইসলামে শুধুমাত্র এই দুই নারী ছাড়া অন্য সকল নারীর সাথে যৌন সম্পর্ক করা হারাম। তো সেই দুই নারী হচ্ছে অধিকারভুক্ত দাসী এবং নিজের স্ত্রী। কিন্তু অনেকেই হয়তো একটা ভুল ধারণা মনে নিয়ে বসে আছেন। তো সেটি হচ্ছে, অনেকে মনে করেন যে বিয়ে না করে তাদের সাথে যৌন চাহিদা মেটানো যায়। তো যারা এটি ভাবেন তারা ভুলের মধ্যে আছেন। সঠিকটা হচ্ছে, বিয়ে ব্যতীত কারোর সাথে কোনো রকম যৌন সম্পর্ক স্থাপন করতে পারবেন না আপনি, এটা হারাম। আর দাসীর যে ব্যাপারটা, সেটি নিয়েও অনেকে ভুল ধারণা করেন। যেমন অনেকে মনে করে দাসী হচ্ছে এমন যাদেরকে টাকা দিয়ে ভোগ করা যায়। আসলে বিষয়টা মোটেও এমন না। এমনটা যারা ভাবে তারা গুনাহ করেছে, কারণ এটা হচ্ছে অবৈধ যৌন সম্পর্ক, যেটাকে আমরা বলি জেনা। তো এখন সঠিকটা কোনটা? সঠিকটা অনেকেই জানে না। আসলে সঠিকটা হচ্ছে, দাসী এমন মহিলা যারা যুদ্ধে বন্দী ছিল এবং তাদেরকে টাকার বিনিময়ে একেবারে কিনে নেওয়া হলো, যে শুধুই আপনার, মানে যেই মালিকে ওই দাসীটাকে যুদ্ধের সময় যুদ্ধবন্দিরত মহিলাটাকে কিনেছিল, ওই মালিক ব্যতীত অন্য কেউ তাকে স্পর্শ করতে পারবে না। বা আপনি যেই দাসীটাকে কিনলেন সেও আপনাকে ছাড়া অন্য কারোর সাথে জেনায় লিপ্ত হতে পারবে না। তো এটা হচ্ছে সঠিক। এবং এই দুই নারী ব্যতীত একজন পুরুষ অন্য কারোর সামনে তার সতর খুলতে পারবে না বা আলিঙ্গন ও যৌন মিলন করতেও পারবে না। তো প্রিয় দর্শক ও প্রশ্নকারী দিনী ভাইরা, আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি যে কোন দুই নারীর সাথে ইসলামে সহবাস করা যায়, এবং তার সাথে সাথে আপনাদের ভুলটাও ভাঙতে পেরেছি। তো আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ ও দিন মেনে চলার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।